I can see the dawn of a better day for humanity. রাতটা ছিল বিদ্যুতের মতো উত্তেজনাপূর্ণ। নিউ ইয়র্কের রাস্তায় তখন মানুষের ঢল। একজন অভিবাসী, একজন মুসলিম যুবক। Going to make buses fast and together, New York, we're going to deliver universal. তার নাম জোহরান মামদানি, এক নেতা যিনি প্রমাণ করেছেন সত্য ও মানবতার শক্তি কখনো হারায় না। জোহরান মামদানি একজন উদীয়মান রাজনীতিবিদ, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। তার ব্যাকগ্রাউন্ড বহু সাংস্কৃতিক, শিক্ষিত ও কর্মীজীবী শ্রেণীর সঙ্গে যুক্ত। তিনি বামপন্থী আদর্শ থেকে নগর সমস্যার সমাধানে বেশ আগ্রহী, তবে চ্যালেঞ্জও অল্প নয়। এই মুহূর্তে তিনি শুধুই প্রতিশ্রুতি দিয়ে লড়াই শুরু করেছেন, এখন অপেক্ষা রয়েছে তার বাস্তব সাফল্যের দিকে। উগান্ডার রাজধানী কাম্পালা শহর। সূর্য অ্যাপেনা উঠেছে, বাতাসে আফ্রিকার মাটি আর শিশিরের গন্ধ। সেই ভোরে এক শিশুর কান্না শোনা যায়। তার নাম রাখা হয় জোহরান কোয়ামে মামদানি। কেউ তখনও বুঝে উঠতে পারেনি এই ছোট্ট ছেলেটি একদিন হবে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। জোহরানের জন্ম 1991 সালের 18 অক্টোবর। তার বাবা মাহমুদ মামদানি, বিশ্বখ্যাত সমাজবিজ্ঞানী, আর মা মীরা নায়ার, এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। বলা যায় তিনি জন্মেছেন সংস্কৃতি, বুদ্ধিমত্তা ও ন্যায় এক পরিবারে। ছোটবেলা থেকেই তার চোখে ছিল পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন। শৈশবের কিছু বছর তিনি কাটান দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সেখানেই প্রথমবার তিনি দেখেছিলেন বর্ণবৈষম্যের কঠিন বাস্তবতা। রাস্তায় একদিকে রাজা রাজরাদের বিলাসবহুল গাড়ি, অন্যদিকে ক্ষুধার্ত শিশুদের খালি পেট। সেই দৃশ্যগুলো এক কিশোরের মনে গভীর দাগ ফেলে। তখন থেকেই তিনি ভাবতে শুরু করেন, কেন পৃথিবী এত অন্যায়। পরে পরিবারসহ চলে আসেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের কোলাহলপূর্ণ পরিবেশে তিনি স্কুল জীবন শুরু করেন ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্সে। অন্যান্যদের মতো তিনিও পড়াশোনা করতেন, কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত কৌতূহল। মানুষ কেন কষ্ট পায়, সমাজ কেন অসমান। বড় হতে হতে তার চিন্তাভাবনা আরও গভীর হয়। তিনি বোঝেন সমাজ বদলাতে হলে কথা নয়, কাজ লাগবে। তাই উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বোর্ডেন কলেজ, মেইনে। সেখানে তিনি পড়েন আফ্রিকানা স্টাডিজ, অর্থাৎ আফ্রিকান ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি নিয়ে। এখানেই তার মধ্যে গড়ে ওঠে নেতৃত্বের বীজ। কলেজ জীবনে তিনি শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একজন র্যাপ শিল্পী, যিনি গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তার র্যাপের লাইনগুলো ছিল তীব্র, বাস্তব এবং অনুপ্রেরণামূলক। We rise from the dust, we fight for the just. Our voices may tremble, but our truth is a must. এই র্যাপের ভেতর দিয়েই তিনি শেখেন কণ্ঠই হতে পারে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কলেজ শেষে তিনি কাজ শুরু করেন হাউজিং কাউন্সিলর হিসেবে, যেখানে তিনি গৃহহীন মানুষদের থাকার জায়গা খুঁজে দিতে সাহায্য করতেন। এই সময়টিতেই তিনি কাছ থেকে দেখেন শহরের দরিদ্র মানুষের সংগ্রাম, ভাড়ার চাপ, অন্যায়ের মুখোশ। তার ভেতরে জন্ম নেয় প্রতিজ্ঞা, একদিন আমি এমন অবস্থানে যাব যেখানে মানুষকে সত্যিকারের সাহায্য করতে পারব। সেই ভাবনা থেকেই শুরু হয় তার রাজনীতির পথ চলা। তিনি যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা দলে, যারা সাধারণ মানুষের অধিকার, সাশ্রয়ী আবাসন, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কাজ করে। 2020 সালে প্রথমবার তিনি নিউ ইয়র্ক রাজ্যের 36তম জেলা থেকে নির্বাচনে দাঁড়ান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বহু বছরের অভিজ্ঞ রাজনীতিবিদ অ্যারাভেলা সিমোটেস। সবাই ভেবেছিল এক তরুণ ছেলেটি পারবে না, কিন্তু জোহরান প্রমাণ করে দেন রাজনীতি বয়সের নয়, বিশ্বাসের ব্যাপার। তিনি রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের সাথে কথা বলেন, ঘরে ঘরে গিয়ে শোনেন তাদের কষ্ট। কোনো দামি লাড়ি নয়, তিনি পায়ে হেঁটে প্রচারণা চালান। তার স্লোগান ছিল হাউজিং ফর অল, জাস্টিস ফর অল। অবশেষে 2020 সালের নভেম্বরের নির্বাচনে তিনি জিতে যান এবং 2021 সালে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্ক রাজ্য অ্যাসেম্বলির সদস্য হন।
এই বিজয় শুধু একটি আসন জয় নয়, এটি ছিল প্রমাণ যে সত্যিকারের মানুষই মানুষের হৃদয় জিততে পারে। অ্যাসেম্বলিতে যোগ দেওয়ার পর তিনি একের পর এক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ভাড়াটিয়াদের পক্ষে কঠোর আইন প্রস্তাব করেন, যাত্রীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালুর উদ্যোগ নেন এবং শহরের সাশ্রয়ী আবাসন ইউনিট বাড়ানোর দাবি জানান। তিনি বলেছিলেন, একটি শহর তখনই উন্নত যখন দরিদ্ররাও সেখানে সম্মানের সঙ্গে বাঁচতে পারে। তার মূল কথা ছিল মানুষ আগে, লাভ পরে। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন গভীরভাবে মানবিক। যে কোনো বিক্ষোভে, শ্রমিকের মিছিলে বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সর্বদা ছিলেন মানুষের পাশে। অনেক সময় নিজের অফিসে বসে সাধারণ মানুষের সমস্যার চিঠি হাতে নিয়েই কেলেছেন। 2025 সালের শেষ দিকে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। বহু জনপ্রতিনিধির ভিড়ে জোহরান দাঁড়ান এক নির্ভীক প্রার্থী হিসাবে। তার প্রতিজ্ঞা ছিল স্পষ্ট, আমি চাই এমন নিউ ইয়র্ক যেখানে কেউ গৃহহীন হবে না, কেউ অবহেলিত হবে না। নির্বাচনের দিন যখন ফলাফল ঘোষণা হয়, শহর জুড়ে আনন্দের ঢেউ ওঠে। জোহরান মামদানি নির্বাচিত হন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসাবে। সেদিন তিনি বক্তৃতায় বলেছিলেন, আমার বাবা মা আমাকে শিখিয়েছেন নিজের শেকড়কে কখনো ভুলে যেও না। আমি একজন অভিবাসীর সন্তান, তাই আমি জানি এই শহরের প্রতিটি মানুষই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বেঁচে আছে।